আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। রাত্রের থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে বৃষ্টি হচ্ছিল। আমি দেখতেছিলাম দাঁড়ায় দাঁড়ায়, আর বৃষ্টির পানি ধরতেছিলাম। আমার তো বৃষ্টির পানিতে ধরতে অনেক ভাল লাগতেছিল। তারপরে এখানে ফুটবল খেলতেছিল ছেলেরা। এত বৃষ্টি, এত খারাজিলিক মারতেছে, তারপরেও ফুটবল খেলতেছিল। এখানে হলো সকালবেলা, আর ভিডিও রাত্রে কোনো ফুটেজ নেই। সকালবেলাও এত বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়তেছে। আজকে সোমবারের মেলা হইতেছিল। তারপর আমি আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আর বৃষ্টি পড়তেছিল দেখতেছিলাম। আজকে কি খাওয়া যায়, কি রান্না করা যায় চিন্তা করতেছিলাম। তা চিন্তার ভিতরেই বললাম খিচুড়ি রান্না করে। সব সবজি আছে, মুরগির মাংস আছে ফ্রিজে, তাই আমি আজকে খিচুড়ি রান্না করি। এখানে হলো মুরগির মাংসটা আমি বার করে নিলাম, বার করে সবজিও বার করে নিলাম ফ্রিজ থেকে। এখানে মিষ্টি কুমড় আছে, আলু আছে, তারপরে পেঁপে আছে, গাজর আছে। এখান দিয়ে হলো আমি মুরগির মাংসটার জন্য সব মশলাটা নিলাম। কষাই নিয়ে মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে তারপরে হলো সাইড করে রাইখা দিলাম। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আর মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে বেশি খিচুড়ি খাই। মুরগির মাংস তো ভালো লাগে, গরুর মাংস তো খিচুড়ি ভালো লাগে। আজকে গরুর মাংস তো পরশু দিন রাঁধছি, কালকে রাত্রেও কলজা রান্না করছিলাম গরুর, এই জন্য আজকে আর গরুর মাংস রান্না করি নাই। মুরগির মাংস দিয়ে আজকে খিচুড়ি রান্না করবো। আর সবজি খিচুড়ি তো আমার কাছে এমনি ভালো লাগে, কিছুই ছাড়া। তারপরে এটা কষানো হয়ে গেছে, এখন আমি আবার 2টা আলু দিব সাথে। আমার মেয়ে একটু আলু খাইতে চায়, ছেলেও একটু আলু খাইতে চায়, এই জন্য 2 পিস আলু দিয়ে দিলাম। আলু দিয়ে 5-6 মিনিট কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এক সাইডে হলো সবজিটি আমি সুন্দর করে কাইটা নিব। এখন হলো এটা বসাই দিয়ে সবজিটি আমি কাইটা নিব। আর এক হাতে রান্না করতে, এক হাতে কুটতে একটু সময়ই লাগে। আর সব কিছুর ভিতরে সময়ের ব্যাপার আছে। এখানে হলো আমি সুন্দর করে পানিটা দিয়ে দিতেছিলাম। একটু গরম পানি দিলে ভালো হতো, আজকে গরম পানি দিই নাই। আজকে একা একা রান্না করতেছি। আর খালা কাজ করে চলে গেছে। আজকে খালা রুটি বানায় দিয়ে জানে, আমার এই রুটি বানাইতে হয়েছিল। তারপরে এই জন্য তাড়াহুড়া লাগতেছিল। আজকে মেয়ের স্কুল ছিল, মেয়েকে আবার কোচিং থেকে আনতে যাইতে হবে 2:30 বাজে। তারপর হলো মেয়েকে স্কুল থেকে আনতে যাবো, তাড়াহুড়া, আবার বৃষ্টি এখানে, এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম। এখানে হলো মুরগির মাংসটা অলমোস্ট হয়ে গেছে, শুধু জিরার ফাঁকে দিলেই হয়ে যাবে। একটু রসা রসাই রাখবো আমি মুরগির মাংসটা। খিচুড়ি দিয়ে একটু রসা রসা রাখলেই খাইতে ভাল লাগবে। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে খিচুড়িটা, মুরগির মাংসটা। এখানে হলো সুন্দর করে মুরগির মাংসটা রান্না করা শেষ করে তারপর হলো খিচুড়িটা বসাই দেবো, আর রুটিটা বানাবো সাথে। রুটিটাও বানায় রাখবো। এখানে হলো মুরগির মাংসটা রান্না করা শেষ। দেখেন কি সুন্দর কালার হয়েছে, ধোয়া বাড়াইতেছিল। আর যে সঙ্গে এডিট করি না, সে সঙ্গে খাবার দেখলেই খাইতে মন চাই। এখানে হলো আমি চাল নিয়ে নিয়েছি 3 পট চালের, তারপরে মুসুর ডাল দিছি, মুগুর ডাল দিছি, খেসার ডাল খাই না, ওই মাসকালার ডাল ছিল ঘরে, মাসকালারও ডাল দিয়েছি সাথে। এখানে হলো আমি সুন্দর করে চালটি ধুয়ে চুলার ভিতরে বসাই দিব। এখানে বসাই দিলাম। এবারে সবজিটি আবার আমি দিয়ে দিলাম। সবজিটি দেওয়ার পরে হলো এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দেব। প্রথম লবণ দিলাম, তারপরে হলুদের গুঁড়া 2 চামচ দিব, ধনিয়া গুঁড়া দিব, জিরা গুঁড়া দিব। তেল দিতে স্কিপ পড়ে গেছে, আদা রসুনও স্কিপ পড়ে গেছে। আপনারা মনে করেন আদা রসুন ছাড়া আর তেল ছাড়া রান্না করছি না, সব কিছুই দিছি, স্কিপ পড়ে গেছে। যে পরে তাড়াহুড়া করতেছিলাম তো, তাড়াতাড়ি করে, এর জন্য আর দেখাইতে পাই নাই, ভিডিওটা শুরু করতে পারিনি। এখানে সব মশলা দিয়ে তারপর জিরার পাখি দিলাম, সব মশলা দিছি, তারপর পেঁয়াজ দিছি, রসুন দিছি, আনাম দিয়ে সুন্দর করে এটা লাড়া দিব। আর গ্যাস ফুল থাকলে না আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যে আমি সুন্দর করে উত্তানিও এখনও আসে নাই। লাড়া দিতেছিলাম, লাড়া দেওয়ার পরে আর কোনো ফুটেজ নিতে পারি নাই। হলো আমার ছেলেটা জ্বালাইতেছিল, ওই যে খিচুড়িটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, বাচ্চা কাচ্চারা খাওয়াইছে, এখন আমি খাবো। আমার আবার 3টা 3:30 বাজে খাইতে খাইতে, এই জন্য আর কোনো ভিডিও নিতে পারি নাই।